হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, খাইবার যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের একটি জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতে লাগলেন, অমুক ব্যক্তি শহীদ হয়েছেন, অমুক ব্যক্তি শহীদ হয়েছেন। অবশেষে তারা এক ব্যক্তি সম্পর্কে বললেন, সেই ব্যক্তিও শহীদ হয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না, আমি তাহাকে জাহান্নামে দেখেছি। সে গনিমতের একটি চাদর কিংবা একটি জুব্বার জন্য জাহান্নামে পতিত হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে খাত্তাব, তুমি যাও, লোকদের মাঝে ঘোষণা করে দাও যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি বের হলাম এবং ঘোষণা দিলাম, সাবধান সাবধান, প্রকৃত মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। সাধারণ একটি চাদর বা জুব্বা আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামের উপযুক্ত হয়, তাহলে যারা এ দেশে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে সেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ বোঝার সক্ষমতা নাই। তাছাড়া এই হাদিসে আরো একটি বিষয় প্রতীয়মান হয় যে আত্মসাৎকারী, সে গরিবের হক হোক, রাষ্ট্রীয় টাকা হোক, অথবা নিজের আত্মীয় স্বজনের সম্পদ হোক, সেটা যদি জোর করে আত্মসাৎ করে, তাহলে সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আর প্রকৃত মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন।